पता नहीं, हम लोग देख रहे हो आज। তৃণমূল করি তো আমাদের তৃণমূল আমরা রুলিং পার্টি করি। ও বলছে আমার পার্টি করতে হবে, এবারে ওরা করতে চাইছে না, ওদের উপর প্রেসার করছে। যদি আমি দোষ করে থাকি, যদি আমাকে অ্যারেস্ট করবে, আমি অ্যারেস্ট হতে রাজি। টাকা নেওয়ার জন্য কি আপনি ধরে মারধর করেছেন? না, টাকা নেওয়ার জন্য হয়েছে। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে, উল্টোপাল্টা ভাষা বলেছে। কোথায় করেছে? হ্যাঁ, কোথায় করেছে? এরা যখন টাকা চাইতে যাচ্ছে, দোকানওয়ালাকে আমি বললাম যে একে আপনি দোকানে ঢুকতে দেবেন না। এটা আপনি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারেন। একটা মহিলার উপরে যখন অত্যাচার হবে, মহিলার শাড়ি টানাটানি হবে, আমি বলবো না? মহিলার শাড়ি কোথায় হয়েছে? জিজ্ঞেস করুন ওদেরকে কোথায় টানাটানি হয়েছে। কবে হয়েছে? অনেকবার হয়েছে। তা কমপ্লেন হয়নি কেন? বাস ঠিক আছে, সেটা হবে। এইভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায়। এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই। আমাদের দল মানুষের পাশে আছে। কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন, গণতন্ত্রে মানুষই শেষ কথা। তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলে আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, কিছু কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনাদের সামনে দেখাতে আমরা লজ্জা পাই, যে ঘটনা আপনাদেরকে আবার না দেখালেও নয়। আপনি একজন রাজ্যের বাসিন্দা, আর যদি আপনি রাজ্যের বাসিন্দা না হয়ে অন্য কোনো রাজ্যেও থেকে থাকেন, আপনি যদি বাঙালি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিও আপনাকে দেখতেই হবে। কারণ হাজারো খবরের মধ্যে কিছু কিছু এমন বিষয় থাকে যেগুলো আপনাদের সামনে না তুলে ধরলেই নয়। আর আজকের এই ভিডিও আপনাদের জন্য। এই প্রতিবেদন শুরু করার আগে একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার ক্লিপটা দেখুন, তারপর বাকি আলোচনায় আসবো। কারণ লজ্জা লাগে আমরা বাঙালি, লজ্জা লাগে আমরা একজন বাঙালিকে এরকম কাজ করতে দেখি। ভুলে যান এক্ষেত্রে কে তৃণমূল, কে বিজেপি, কে বাম। একজন মানুষ হয়ে এই ঘটনা দেখতে সত্যি খারাপ লাগে। দেখুন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। সেখানে অনিল দাস নামে একজন প্রাক্তন প্রবীণ বাম নেতা, কোন এক সময় সক্রিয় ছিলেন, এখন হয়তো অতটা সক্রিয় নেই আর। তিনি বৃদ্ধ, বয়স হয়েছে, নিজের কাজে যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় তাকে রীতিমতন হামলা করেছে কে জানেন? বেবি কোলে। তৃণমূল নেত্রী, শুধু তৃণমূল নেত্রী নয়, তৃণমূল নেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার অনুগামীরাও, বেশ আর 2-3 জন ছিলেন সেখানে। এবং যে ভিডিও আপনাদেরকে দেখালাম, সেই ভিডিও দেখে রীতিমতন শিউরে উঠবেন আপনারা। কারণ একজন প্রবীণ মানুষকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার ভিডিও সামনে এসেছে। আর এই ভিডিওটা দেখলে, ভিডিওর শুরুতে আপনাদেরকে বললাম না যে সত্যি খারাপ লাগে, লজ্জা লাগে। কারণ ভুলে যান কে কোন রাজনৈতিক দলের। এই ক্ষেত্রে একজন মানুষ হিসেবে একজন মানুষের এই কর্মকাণ্ড দেখলে খারাপ অবশ্যই লাগতে বাধ্য। বেবি কোলে তিনি একজন তৃণমূল নেত্রী। বলা হচ্ছে তিনি নাকি বেশ দাপুটে সেই এলাকার,
এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মকাণ্ড নাকি তার আগে থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ প্রতিবাদ করে না, দলও বোধহয় ব্যবস্থা নেয় না। কিন্তু এবার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে দল শো কজ করেছে, তাকে ব্যবস্থা হয়তো এবার নিতে হবে, কারণ একজন ব্যক্তি গোটা দলের নাম ডোবানোর জন্য যথেষ্ট, আর এরাই বোধহয় সেই ব্যক্তি। কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্নবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন নেতা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কখনো মলেস্টেশন, কখনো ধর্ষণ, কখনো ছিনতাই, কখনো চুরি, এরকম বিভিন্ন রকম অভিযোগ সামনে এসেছে। যখন কসবা কাণ্ডের মতন একটা এত বড় ঘটনা ইতিমধ্যেই খবরের শিরোনামে রয়েছে, ঠিক যখন কসবার এই ঘটনা খবরের শিরোনামে রয়েছে, ঠিক তখনই একজন এরকম দাপুটে নেত্রী তিনি এই ঘটনা কি করে ঘটালেন, সত্যি প্রশ্ন উঠছে। একেবারে রাস্তায় ফেলে, জুতো খুলে, বেধড়ক মারধর, আবার একই সঙ্গে বিভিন্ন রকম মন্তব্য শোনা যাচ্ছে, সেখানে রাস্তায় ভিড় হয়ে গিয়েছে, প্রকাশ্যে রাস্তায় একজন তৃণমূল নেত্রী মারছেন একজন প্রাক্তন প্রবীণ বাম নেতাকে। আশেপাশের লোক কেউ কেউ হয়তো প্রতিবাদ করতে এগিয়ে আসছেন, কেউ কেউ হয়তো আসতে সাহস পাচ্ছেন না, কারণ পরবর্তীকালে যদি কেউ এগিয়ে আসেন প্রতিবাদ করতে বা আটকাতে, তাহলে হয়তো পরবর্তী এই অনিল দাস হিসেবে টার্গেট সেই ব্যক্তি হয়ে উঠতে পারে। আর এখানেই শেষ নয়, আরো অনেক ঘটনা রয়েছে, যে ঘটনা আপনি রীতিমতন শুনলে কাঁদবেন। কারণ একটা প্রতিবেদনে দেখছিলাম যে এই মারধর করার সময় নাকি তিনি কোথাও শুনতে পেয়েছেন যে বোজালি নিয়ে আসবে। বুঝতে পারছেন, মানে রাস্তায় মেরে ফেলতে পারতেন তাকে, সেইখানেই যেখান থেকে তিনি উঠে প্রাণ ভয় পালিয়েছেন, পালিয়েও খুব একটা রক্ষা পাননি, বেশ কিছুটা সময় কেটে গিয়েছে, তারপর গিয়ে তিনি রক্ষা পেয়েছেন, সেখানেই হয়তো আজকে রীতিমতন রাস্তা রক্তে লাল হয়ে ভিজে উঠত। বোঝালি দিয়ে নিশ্চয়ই ভয় শুধু দেখানো হতো না, হয়তো অনেক কিছুই করার পরিকল্পনা ছিল হয়তো। আর আজকের এই ঘটনা আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যত নির্বাচন এগিয়ে আসছে না, ওই সাফ করার একটা বিষয় থাকে না, সেই সাফ করার অভিযানে কেউ নামছেন নাকি সেটাও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে পারে। আর যে ভিডিও আপনাদেরকে আজকে দেখিয়েছিলাম, সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, আর সেই ভিডিও ছেড়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। শূর্পণখা বলেছেন এই মহিলাকে, এবং তিনি বলেছেন একদিকে যখন তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন রকম অভিযোগ ওঠে, বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়, মহিলারা রাস্তায় সুরক্ষিত নয়, তখন এখানে একজন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী বা নেত্রী যাই বলুন না কেন, তার হাতেও কিন্তু একজন বয়স্ক মানুষ একেবারেই সেফ নন। খড়গপুরের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে আরো ভয়ঙ্কর দিন আসতে পারে। একটি রঙের দোকানে ঢুকে গিয়েছেন সেই ব্যক্তি, তারপর তাকে নাকি সেই রঙের ড্রাম দিয়েও মাথায় আঘাত করা হয়েছে, এবং সেই আঘাত আটকাতে গিয়ে তার হাতে লেগেছে, তার গায়ে রং ঢেলে দেওয়া হয়েছে, এবং সাদা নীল বিভিন্ন রকম রং তার শরীরে লেগে রয়েছে, তার জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। এই ব্যক্তি এখন আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে শুধু খড়গপুর নয়, বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা যখন তখন ঘটতে পারে, কিন্তু এই ঘটনার দায় কে নেবে? আর যদি সেই বেবি কোলে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি যদি সত্যি দাপুটে হয়ে থাকেন, নিশ্চয়ই দাপুটে নাহলে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস তিনি পেতেন না। এতদিন কেন দল মুখ বুজেছিলেন? এতদিন কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি? খুব স্বাভাবিক। আর 5টা ঘটনার মতন এই ঘটনাটাকে নিয়েও কিন্তু বিজেপি আসরে নামবে বিরোধিতা করার জন্য। আর বিরোধিতা অবশ্যই করা দরকার, বিরোধী পক্ষ থাকা দরকার, কারণ এই ধরনের ঘটনা সমাজকে ধীরে ধীরে বিষিয়ে দিতে পারে, বলছি না, দিচ্ছে। আবারও বলছি, এই ঘটনা যখন তখন বাংলার যে কোনো প্রান্তে আমার আপনার এলাকায় ঘটতেই পারে। সবাই নন, কিছু কিছু অসাধু ব্যক্তি রয়েছেন যারা এই বেবি কোলের মতন আচরণ করছেন বা আগামী দিনে হয়তো করবেন। কার কি টার্গেট কেউ জানে না। এই ভিডিও আপনাদেরকে দেখালাম, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভিডিও দেখা দরকার, এই ভিডিও দেখানো দরকার। কি মনে করেন কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।